আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে চলে আসলাম আজকে আমার লাল সুন্দরী ও কালনের মুরগির বাচ্চাগুলোর দ্বিতীয় দিনের আপডেট নিয়ে। মাশাআল্লাহ, আপনারা দেখতেই পারতেছেন যে এখানে আমার কালনের মুরগির বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ খাবার খাচ্ছে, আর আলহামদুলিল্লাহ সবগুলোই সুস্থ আছে। তারপরে এই যে দেখেন আমাদের লাল সুন্দরী মুরগির বাচ্চাগুলো, ওরাও আলহামদুলিল্লাহ সুস্থ আছে। আর কালনের নিচে লাল সুন্দরীর বাচ্চা দিছি, আর লাল সুন্দরীর নিচে কালনের বাচ্চা দিছি। আর আজকে আমি ওদেরকে অবশ্যই মেডিসিন দিব। কি কি মেডিসিন দিব একটু পরে সেটা জানতে পারবেন। যারা আজকে নতুন ভিডিওটা দেখতেছেন তাদের জন্য বলছি, যারা একবারে সুস্থভাবে 1 দিন থেকে 30 দিন বয়স পর্যন্ত একবারে সুস্থভাবে মুরগির বাচ্চা লালন পালন করতে চান, এবং এটাও যদি চান যে আমার একটা মুরগির বাচ্চা যেন অসুস্থ না হয়, না ঝিমায়, না চুনা পায়খানা করে, না মারা যায়, তারা অবশ্যই আমার এই ভিডিওগুলো দেখবেন। আর ওদের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে এখন মেডিসিনের কথায় যাওয়া যাক। ভিডিওর শুরুতে আপনারা প্রথমে 4টা মেডিসিন দেখতে পারতেছেন, আর মূলত এই 4টা মেডিসিনই আমি আজকে দিব। কি পরিমাণে দিব, কতটুকু পানিতে দেব, এবং এগুলো ব্যবহার করলে কি কি উপকার পাবেন সেটাও ইনশাল্লাহ ভিডিওতে তুলে ধরব। প্রথমেই আমি ইমোলাইট নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে মূলত লাইজোবিট জাতীয় মেডিসিন। কেন লাইজোবিটের নাম বললাম? কারণ লাইজোবিট সবাই চেনে যারা কম বেশি মোরগ মুরগি লালন পালন করে। লাইজোবিট, মুরা প্লাস, লাইজো প্লাস, তারপরে মুরা প্লাস, আর ইমোলাইট। ইমোলাইট হচ্ছে সিরাপ জাতীয় মেডিসিন, আর ওগুলো হচ্ছে পাউডার জাতীয় মেডিসিন। আর পাউডার জাতীয় মেডিসিন বেশি দিন টিকে না, সর্বোচ্চ 10 থেকে 15 দিন টিকে। আর সিরাপ জাতীয় মেডিসিন অনেক দিন টিকে, যতদিন পর্যন্ত মেয়াদ আছে ততদিন পর্যন্ত এটা ব্যবহার করা যায়। তাই মূলত এই ইমোলাইট এই মেডিসিনটা কিনা। এটা ব্যবহার করলে আপনার মুরগির বাচ্চা রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকাংশে বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। আর মুরগির বাচ্চা যখন ফোটে, ইউটিউবে বা ফেসবুকের রিলস ভিডিওতে অনেকেই বলবে যে লেবু পানি দিবেন, লেবু বা চিনি মিক্স করে দিবেন। লেবু কেন দিতে বলে? কারণ ওটার মধ্যে ভিটামিন সি আছে, আর ইমোলাইট বা লাইজোবিট জাতীয় মেডিসিনগুলোতে ভিটামিন সি আছে। তাহলে গেল একটা উপাদান পেলাম। তারপরে আরও অনেক উপাদান লেখা আছে, যে ইমোলাইটের গায়ে দেখেন অনেক উপাদান লেখা আছে, এগুলো দয়া করে পড়ে নেবেন। মানে একদিনের মুরগির বাচ্চার যা যা প্রয়োজন সবগুলো উপকরণ এই মেডিসিনটায় আছে। তাহলে আপনার এখানে টেনশনের কোনো কারণ নাই। মানে এক কথায় মুরগির বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে যা যা উপকরণ প্রয়োজন সবগুলো উপকরণ এই মেডিসিনটায় আছে। আর আপনারা এটা 1 লিটার পানিতে 2 মিলি দিবেন। আর কিভাবে দিবেন, কতটুকু পরিমাণে দিবেন সেটাও আমি হাতে কলমে দেখাবো, একটু পরে সেটা জানতে পারবেন। আর এটার দাম হচ্ছে 160 টাকা। তারপরে আপনারা যে ট্যাবলেটটা দেখতে পারতেছেন এটার নাম হচ্ছে রেনামাইসিন। এটা অক্সিটেট্রাসাইক্লিন গ্রুপের ট্যাবলেট। মানে এটা মুরগির বাচ্চা ঠান্ডা, চুনা পায়খানা, সবুজ পায়খানা ইত্যাদি প্রতিরোধ করে। তার মানে কি, আপনার মুরগির বাচ্চা ঝিমাই কী কারণে? ঠান্ডা লাগলেই, তারপরে চুনা পায়খানা করলে। তো এটা যদি দেন ইনশাল্লাহ আপনার মুরগি ঝিমাবে না, সবুজ পায়খানা করবে না, চুনা পায়খানা করবে না, পায়খানার রাস্তায় যা পায়খানা লেগে থাকে সেটাও করবে না। মানে ঝিমাবেও না, তার যদি না ঝিমে তাহলে মুরগির বাচ্চা মারাও যাবে না। সবসময় একটা কথা মনে রাখবেন যে জীবন মৃত্যুর মালিক অবশ্যই আল্লাহ। আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব, তারপরেও ভালো মুরগির বাচ্চা, সুস্থ মুরগির বাচ্চা মারা যায়, এটা সম্পূর্ণ আল্লাহর হাতে। আপনারা এটা 1 লিটার পানিতে এই ট্যাবলেটটা 4 ভাগ করবেন, 4 ভাগ করে একটা টুকরা সেই 1 লিটার পানিতে দিয়ে দিবেন। আমি এটা হাতে কলমে একটু পরে দেখাবো। আর এটার দাম হচ্ছে পিস হিসেবে যদি কিনেন ট্যাবলেট, একটা ট্যাবলেটের দাম হচ্ছে সম্ভবত 3 থেকে 5 টাকা। তো আমি এটা সম্ভবত একটা ট্যাবলেটকে 4 টুকরা করে প্রথম 4 দিন এই মেডিসিনটা দিব। যে মেডিসিনটা দেখতে পারতেছেন এটার নাম হচ্ছে রেনামক্স। এটা হচ্ছে অ্যামক্সিসিলিন গ্রুপের মেডিসিন। আপনারা এটা 1 লিটার পানিতে এই ট্যাবলেটটাকে 2 টুকরা করে একটা টুকরা সেই 1 লিটার পানিতে দিয়ে দিবেন। আর এটা আপনার মুরগির বাচ্চার নাভি শুকাতে সাহায্য করে। মুরগির বাচ্চা যদি ঝিমায় সেটার ক্ষেত্রে এটা দারুণ কাজ করে। আর যদি মুরগির বাচ্চা ভাইরাস বা ব্যাকটেরিয়ার জন্য কোনো সমস্যা থাকে সেটা প্রতিরোধ করবে এই ট্যাবলেটটা, মানে এই অ্যামক্সিসিলিন গ্রুপের মেডিসিনটা। আর এটা যদি আপনারা পিস হিসেবে কিনতে চান তাহলে এটার দাম পড়বে 5 থেকে 8 টাকা। এক এক জায়গায় এক এক দাম থাকতে পারে। আর যেহেতু এটা 4 দিন চালাবো বা 5 দিন চালাবো, আপনারা 2টা ট্যাবলেট কিনেন। এটা 2টা কিনবেন আর রেনামাইসিন একটা ট্যাবলেট কিনবেন। তাহলে কত টাকা খরচ গেল? ওখানে ধরলাম 5 টাকা, এখানেও ধরলাম 10 টাকা, ধরলাম মোট 20 টাকাই গেল। এই 2টা ট্যাবলেট 20 টাকা। আর যদি আপনার কম মুরগির বাচ্চা হয় তাহলে আপনি লাইজোবিট কিনতে পারেন, লাইজোবিট 80 টাকা। তারপরে আর যদি ইমোলাইট কিনেন তাহলে তো কোনো কথা নেই, ইমোলাইট আপনি সারা বছর ব্যবহার করতে পারবেন। সিরাপ জাতীয় মেডিসিন এনি টাইম ব্যবহার করতে পারবেন।
আর যদি লাইজোবিট কিনেন সর্বোচ্চ 10 থেকে 15 দিন ব্যবহার করতে পারবেন। তারপরে আবার একটা লাইজোবিট কিনতে হবে, তাহলে তো সেই 160 টাকায় চলে গেল। তো 160 টাকা দিয়ে যদি আপনি প্রথম ইমোলাইটটা কিনেন তাহলে একবারেই মানে এই 30 দিনও চলে যাবে, তারপরে আপনার বড় মুরগিগুলোকেও দিতে পারবেন, তো সব দিক দিয়ে উপকার পাবেন। তো গেল। তারপরে লাস্ট একটা মেডিসিন আছে, এই যে দেখেন এটার নাম হচ্ছে ভিটা-3। এটা মুরগির বাচ্চার ভিটামিন বি কমপ্লেক্স জাতীয় মেডিসিন। এটা আপনার মুরগির বাচ্চার টাল রোগ, ঘাড় বাঁকা, প্যারালাইসিস, মুরগির বাচ্চা হাঁটতে পারে না, দাঁড়াতে পারে না, পায়ে শক্তি নাই, মাথা ঘোরায়, এগুলো যত সমস্যা আছে মানে স্নায়বিক যত সমস্যা আছে, এই মেডিসিনটা যদি দেন তাহলে ইনশাল্লাহ আপনার মুরগির বাচ্চার এরকম কোনো কিছুই হবে না। যদিও হয়ে থাকে ইনশাল্লাহ 1 থেকে 3 দিনের মধ্যে এটা চলে যাবে। তাহলে তো বুঝতে পারলেন যে এই মেডিসিনটা কী কী কাজ করে। আর এটা 1 লিটার পানিতে 1 গ্রাম দিবেন, আর এটার দাম হচ্ছে 20 টাকা। তাহলে মোট কত টাকা খরচ গেল? ওখানে 160 টাকা, তারপরে হচ্ছে 20 টাকা, আর এটা হচ্ছে 20 টাকা, কত? মোট 200 টাকা। 200 টাকা যদি খরচ করেন আপনার এতগুলো মুরগির বাচ্চা, এখন যতগুলো মুরগির বাচ্চা ফোটান না কেন, এই খরচেই আপনি মানে এই মুরগির বাচ্চাগুলো যদি বেঁচে থাকে তাহলে আপনার অনেক বড় একটা কি হবে, প্রফিট হবে। প্রফিট কিন্তু আপনারই হবে, আমার কিন্তু কিছুই হবে না। আপনাদের ভালোর জন্যই আমি এগুলো শেয়ার করছি, কারণ আমার আগে অনেক মুরগির বাচ্চা মারা গেছে, আমার খুবই খারাপ লাগতো, তখন আমি অনেক ছোট ছিলাম। আর এখন আস্তে আস্তে অভিজ্ঞতা করতে 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 আজকে এই পর্যন্ত আসছি আলহামদুলিল্লাহ। এখন যতগুলো মুরগির বাচ্চা ফোটাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবগুলোই বেঁচে থাকে, একটাও মারা যায় না। তো এখন কিভাবে দিবেন সেটার কথায় আসা যাক। যেহেতু এখন শীতকাল তাই প্রথমে পানিটাকে আমি একটু গরম করে নিচ্ছি, একবার হালকা কুসুম গরম। তারপরে এই যে দেখেন রেনামাইসিন আর রেনামক্স এই 2টা ট্যাবলেট এখন দিয়ে দেব। এই যে দিয়ে দিলাম। আর আমি এখানে 1 লিটার পানি নিয়েছি, আর এই যে দেখেন ট্যাবলেটগুলো গলতে শুরু করেছে। ট্যাবলেটগুলো গলতে ঠিক 10 থেকে 15 মিনিট সময় লাগবে। তারপরে এই যে দেখেন ইমোনাইট সিরাপটা ভালোভাবে ঝাঁকিয়ে, তারপরে এই যে দেখেন এই যে এখন সিরাপটা ঢালতেছি। দেখেন আমি কীভাবে ঢালি, এভাবে যদি ঢালেন তাহলে যতদিন পর্যন্ত মেয়াদ আছে সিরাপটা অতদিন পর্যন্তই ব্যবহার করতে পারবেন। তো এই যে দেখেন ঢাললাম, আর এই যে দেখেন আমার হাতটা এই সিরাপের বোতলের উপরেই রাখা, যেন এটার মধ্যে কোনো বাতাস না ঢুকতে পারে। শুধু যতটুকু সময় ওই সিরাপটা আমি মানে দিব পানির সাথে, ঠিক অতটুকু সময় যেন বোতলের মানে মুখটা খোলা থাকে, আর বাকি সময় যেন এটা বন্ধ থাকে। যদি পারেন হাত দিয়ে রাখবেন, না পারলে অন্য কিছু দিয়ে রাখবেন যেন এটার ভিতরে কোনো বাতাস না যেতে পারে। তাহলে এটা দিয়ে দিলাম। তারপরে এই যে দেখেন ভিটা-3, যারা এরকম মানে পাউডার জাতীয় মেডিসিন ব্যবহার করেন, অনেক সময় মুখটা আটকাই না থাকে, তারা কী করবেন, এই যে একটা মানে কলম বা এরকম ছোট যদি কেচি থাকে যে এরকম করে মুখটা এই যে এরকম খুলে দিবেন, তাহলে তাহলে একবার সহজে এই পাউডারটা বের হয়ে আসবে। তারপরে যে দেখেন খালি নাপা ওষুধের যেই ইগুলো থাকে এটার মধ্যে 1 গ্রাম সম্ভবত মাপা যায়। তো আমি এটা 1 গ্রাম এখানে মাপলাম, মেপে এই যে দিয়ে দিলাম। তারপরে এই যে দেখেন সবগুলো মেডিসিন একসাথে এখন মিশাবো। এই যে দেখেন এখন চামচ দিয়ে লাড়ছি। আর এভাবে আপনারা আরও 15 মিনিট রেখে দেবেন। ট্যাবলেট ছেড়ে 15 মিনিট রাখবেন। তারপরে এই যে ওষুধগুলো যে দিলেন এতগুলো মেডিসিন, এতগুলো দিয়েও আপনারা 15 মিনিট রাখবেন, যেন এই উপাদানগুলো মেডিসিনের উপাদানগুলো যেন মানে ভালোভাবে পানির সাথে মিশে যায়। এই চামচ দিয়ে তো লাড়লাম, এই লাড়ার পরও আরও 15 মিনিট রেখে দেবেন। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন। আর এবার কিন্তু একবার আমি হাতে কলমে দেখাইছি যে আমি কিভাবে ওষুধ মেপে দেই, কিভাবে কি করি, একবারে হাতে কলমে দেখাইছি। আল্লাহ যদি চায়, আল্লাহ ভরসা, ইনশাল্লাহ একবারে 1 দিন থেকে 30 দিন বয়স পর্যন্ত একবারে সুস্থভাবে মুরগির বাচ্চা পালন দেখাবো আপনাদেরকে। আর আমার এই কালন আর লাল সুন্দরী 2টা একবারে নতুন মুরগি, 2টা মুরগি জীবনের প্রথম বাচ্চা ফুটাইছি। আর অনেক কথা বলার বাকি ছিল, কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে গেছে, একবার 8 মিনিটের উপরে চলে গেছে। তাহলে আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম।